আচ্ছা, আপনার ১ নম্বর সমস্যা হচ্ছে আপনি এই যে স্টেট রাখছেন সাইড সিম এবং সাইড সিমের সাথে ফ্রন্ট পার্ট স্টেট রাখছেন, ঠিক আছে? অ্যাঙ্গেল হবে সোজা রাখছে 0.375। অবশ্যই অ্যাঙ্গেল হবে, হাফ ইঞ্চি বড় রাখতে হবে, হাফ ইঞ্চি বড় রাখতে হবে, এটা হাফ ইঞ্চি বড় রাখবেন। আপনাকে তো গত ক্লাসে কি বললাম, আপনাকে প্যাটার্ন কারেকশন করে দিয়েছি না সাইড সিম দিয়ে হাফ গত ইঞ্চি বড় করে? ক্লাসের ভিডিওটা আমি পাই নাই। ভিডিওটা এটা দিই না, এটা কতবার দিব একটা ভিডিও? এই সেম জিনিস সেম যে কাজগুলো করে করে দেখাচ্ছি প্রতিবার, আচ্ছা, সেম কাজই তো করতেছি আমরা, কি নতুন কাজ করতেছি? আমার এখানে সাইড সিম এর মেজারমেন্ট কত? সাইড সিমের আপনার মেজারমেন্ট লাগবে না, আপনার জাস্ট এই সেন্টার ফোন আছে না, এই জি সেন্টার ফোন থেকে সোজা করে দাগ দিবেন, জি এই সোজা করে দাগ দিবেন, একটা সোজা করে দাগ দিয়ে আপনার এই সাইড সিমটা হাফ ইঞ্চি বড় করে দিবেন, ঠিক আছে? এবার আসেন, আচ্ছা, এই হাফ ইঞ্চি বড় করে দিলে আপনার লাভটা কি? আপনার লাভটা হচ্ছে এই যে ব্যাগে যেটা মাউন্টেন আছে ওই মাউন্টেনটা কমে যাবে, ঠিক আছে? আপনি যেহেতু এখানে ফ্রন্টে হাফ ইঞ্চি বাড়াইছেন, এটা আপনার ব্যাগও হাফ ইঞ্চি বাড়বে, ঠিক আছে? এই ব্যাগে হাফ ইঞ্চি বাড়ানোর পরে আপনার কি হলো, এই যে মাউন্টেনটা কি হলো, কমে গেছে, ঠিক কি না ভাই? এখানে সব 90 ডিগ্রি হতে হবে না এটা? হ্যাঁ, এখানে সব কিছুর উপকারিতা আছে, কথা বুঝছেন? এখানে যেটা করবেন ওটার উপকারিতা আছে, আপনি যেটাই করবেন ওটার এক একটার সাথে একটা রিলেটেড। আপনি এখন চাইছি উড়ান নাই, কি হয়ে গেল, এই যে আপনার ব্যাগে মাউন্টেন মিলে নাই, কথা বুঝছেন? তারপর হচ্ছে ফিটিং থাকবে না। আপনি ধরেন একটা যদি সাদা কাগজ যদি আপনার এখানে কোমরের সাথে বাঁধি দেন, হ্যাঁ, এটা কি বসবে? না না বসবে না, কারণ আপনার কোমরটা সাইড সিমিতে একটু উঁচা টাইপের, আর সামনেরটা একটু প্যান্ট একটু মানে নিচের দিকে নেমে যায়, জি কথা বুঝছেন? ওই কাহিনী, ফিটিং এর ইস্যু আছে। এরপর ধরেন আমরা যদি ব্যাক রাইজটা মেজারমেন্ট করি 13.5 মেজার, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে 7/7, ঠিক আছে? এরপরে যদি আমি এখানে যদি ঠিক চেক করি 24 100%, ঠিক আছে? এরপর আসেন এখানে 15, ঠিক আছে? আপনি মেজারমেন্ট ঠিক রাখছেন, কথা বুঝছেন? জাস্ট খালি ওই আমার ওই হিপের মেজারমেন্টটা অ্যাঙ্গেল হবে 0.5 ইঞ্চি 5 ইঞ্চি পয়েন্ট। হিপ না, এটাকে ওয়াইস্ট বলো, ওয়াইস্ট। ও আচ্ছা, হ্যাঁ ওই ওয়াইস্টটা আপনার বড় থাকবে, অ্যাঙ্গেল থাকবে এটা। আমি মনে করেন একটা কাজ কয়বার দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ আসলে ভাই সমস্যা হচ্ছে আমি তো ভিডিও দেখে দেখে এক প্রকার মুখস্থ কাজ করতেছি, হ্যাঁ, যার কারণে প্রবলেমটা হচ্ছে। আরে ভাই সুব্রত ভাই, আপনি স্পিডটা নামাই নেন, অনলাইনে দেওয়া রয়েছে, ক্লারিটি দেওয়া রয়েছে। তা আপনাকে আমি কতবার বললাম ভাই, আপনি যদি না করেন আমার কি এখানে কোনো কিছু করার আছে ভাই? আমার না মানে স্পেক তো আছে, স্পেক্টের ভাষাগুলো কিছু কিছু বুঝতে সমস্যা হইতাছে হ্যাঁ, একবারে নতুন হিসাবে। আচ্ছা, তা আপনি বলেন এখানে কোনটা বুঝতেছেন না, বলেন দেখি, পড়েন তো। না না এখন ঠিক আছে, আপনি যেটা বলছেন, আপনি ওই যে পকেটের যে আমরা মেজারমেন্টটা দিছি, পকেটের নিচের যে মেজারমেন্টটা মানে নিচের ওই ইয়ের অংশের মেজারমেন্টটা 5 মেজারমেন্ট দেখাইতেছে না, হুম, কিন্তু আমরা তো 5.5 এই 5.5 এর মতন রাখছি। কোনটা? ব্যাক পকেট। ব্যাক পকেট, হ্যাঁ, এখানে দেখেন, এই যে এখানে যে ব্যাক পকেট এখানে যেভাবে আছে ওভাবে দিবেন, 5.75, 4.75, 5.75, এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে করবেন। এই 5টা তো আমাদের ছিল না, এই 5টার ওইখানে আপনি কোথায় হয়তো নেই? কোথায় নেই? 5.5 মনে এটা হচ্ছে রাখছিলেন, বটমে, মানে ব্যাক পকেট উইথ বটম, ব্যাক পকেট উইথ বটম। বটম কোন জায়গায়? বটম হচ্ছে ধরেন এটাতে নেই, এটাতে গেটিং, এই যে এটা হচ্ছে বটম, এই জায়গাটা হচ্ছে বটম, এই যে অ্যাঙ্গেল পয়েন্টটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে ব্যাক পকেট টপ, এটা হচ্ছে ব্যাক পকেট বটম। বটমে 5 হওয়ার কথা না। হ্যাঁ, তো আমি একটা ভিডিওতে দেখলাম ওইখানে হয়তো বা 5.5 এর মতন আছে আর না কি ভাই, বটমে। আপনি তো ভিডিও দেখবেন হলো বেসিক, আপনি অ্যাসপেক্ট দেখবেন না, জি 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 অ্যাসপেক্ট দেখতে হবে আপনাকে। আমি বললাম কি, প্রথমে আপনার কাজ কি, প্রথমে আবার বলতেছি আমি, হ্যাঁ, প্রথমে একটা স্টোর করবেন, স্টোর করার পরে রুল টেবিল করবেন, রুল টেবিল করার পরে আপনার পাথ সেটিং করবেন, সিএম ইঞ্চি সেটিং করবেন, একটা রেক্টেঙ্গল নিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনার কাজ হচ্ছে সরাসরি অ্যাসপেক্টটাকে ফলো করা। এই যে আমরা গ্রেডিং করতেছি, গ্রেডিং করার সময় আমরা কি করতেছি, অ্যাসপেক্টটাকে ভালো করে রিভিউ করতেছি না? জি হ্যাঁ, সেম আপনি যদি অ্যাসপেক্ট যদি রিভিউ না করেন, ওই যে ভিডিও দেখে যদি কাজ করেন, আপনি কাজ শিখতে পারবেন না ভাই,
কথা বুঝছেন? আপনাকে ওই যে স্পেকের কাজ করবেন ওই স্পেকটা তো আপনার মাইন্ডে সেট থাকতে হবে আপনি কি করবেন। হ্যাঁ আপনি আচ্ছা, আমরা আমরা ফ্লাইয়ের মেজারমেন্টটা যে আছে 5.75 আর এটা রেক্টেঙ্গুলার নিয়ে সেটা কাজ করা যায় না? করেন, সমস্যা কি, অবশ্যই করতে পারবেন। ডিলেট তো হয় না পরবর্তীতে, হ্যাঁ এই যে লাইন ডিলেট করতে পারি না তো। আচ্ছা এই যে আমি একটা রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর আপনি একটা ম্যানুয়ালি কার্ভ দেন, এই যে ম্যানুয়ালি হ্যাঁ, কার্ভ দেন, ম্যানুয়ালি কার্ভ দিলাম, হ্যাঁ এই যে ম্যানুয়ালি, দিলাম। হ্যাঁ এখন ওই পাশের অংশটুকু ডিলিট করতে পারি না। এই পাশের অংশটুকু, জি আচ্ছা আচ্ছা এইখানে স্প্লিট পয়েন্ট দেন, স্প্লিট পয়েন্ট এখানে এই জায়গায় একটা স্প্লিট পয়েন্ট দেন। এখন জি। ট্রেসিং করে নিয়ে আসেন, এই যে ট্রেসিং, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেসিং করে নিয়ে আসেন, এই ট্রেসিং করে নিয়ে আসছি, হয়েছে? জি বুঝতে পারছি। আমি ওটা ডিলিট করার ট্রাই করছি কিন্তু ডিলিট হয় না, ফুল পেজটাই। অথবা আপনি আর এখানে কিছু- এখানে আরেকটা কাজ আছে, এটা হলো সোয়াপ। সোয়াপটা কোন জায়গায় আছে দাদা? মডিফাই সব। এই যে সোয়াপ মনে হয়, এই যে লাইনে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এই দুই সাইডে দুইটা ক্লিক করলাম, এখানে এটাও চলে যাবে। এই যে এখন ডিলেট হয়ে গেছে লাইনটা, এই যে ডিলেট শেষ। কথা বুঝছেন? সোয়াপ দিয়ে আরেকবার দেখান, সোয়াপের বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করেন। এই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন আমরা এই হ্যাঁ যে সোয়াপ এ ক্লিক করলাম, লাইন একটা ক্লিক করলাম, ধরো না কি লেখা সোয়াপ, এই লাইনে ধরতেছে না, না না, ইন্টার লাইন আগে ক্লিক করতে হবে, যেটা আমি নেব ওটা আগে ক্লিক করব। ও সোয়াপ এই লাইনে ক্লিক করলাম, ইন্টারলাইন ভিতরটা আপনার যেটা ঠিক আছে ওইটা, ঠিক আছে। জি আপনার যে লাইনটা ওকে আছে ওই লাইনটা ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এই দুই সাইডে দুইটা ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দিলাম, ঠিক আছে, এই চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন না? জি এই জি। এই হলো কাহিনী। তাহলে আর কোনো, আর কোনো সমস্যা আপাতত নাই ভাই। তাহলে আপনার কি সমস্যা পাইছি? আমার হচ্ছে ওই ওয়েস্টের মেজারমেন্টটা প্রবলেম ছিল, অ্যাঙ্গেল হবে 5 আচ্ছা ইঞ্চি। ঠিক আছে ভাই, তাহলে একটু ভালো করে করেন ভাই, আপনারা এরকম দুর্বল ভাবে কাজ করলে তো ভাই আমি শেষ হয়ে যাব, বুঝছেন? আমি চাচ্ছি যে জি ভাই। আপনাদেরকে ভাই ফেলে রাখে না, আপনাদেরকেও সাথে নিতে চাইতেছি, কথা বুঝছেন? সুতরাং জি ভাই, তাই কাজ তো হ্যাঁ করতেই আছে কিন্তু হচ্ছে না, সমস্যা। আমি তো সময় ব্যয় করতেই আছি, অযথা না, ব্যয় হচ্ছে। অবশ্যই হবে ভাই, এটা হবে। এই যে সাকিব ভাই সে তো ভাই কোনো সুইং সেকশনে চাকরি করে না, সে তো ভালো করছে মোটামুটি, তার বাবা ফ্যাডান ভালো, এই যে এর ফ্যাডান কিন্তু ভালো হয়েছে, কথা বুঝছেন? জি ভাই। ফ্যাডান কিন্তু ভালো, এর জীবনের প্রথম ফ্যাডান বানাইছে ভাই, কথা বুঝছেন? আমাদের গার্মেন্টসে মনে করেন যারা ট্রেনিং পায় না, কোথাও গাইড পায় না, তারা 10 বছর চাকরি পরেও একটা ফ্যাডান বানাইতে পারে না ভাই, কথা বুঝছেন? তা তো 10 ভাই অবশ্যই, কেউ যদি হ্যাঁ সাপোর্ট না দেয় তাহলে হ্যাঁ তার উপরে ওঠা যায় না। 10 বছর চাকরি করার পরও, 20 বছর চাকরি করার পর একটা এরকম একটা ফ্যাডান করতে পারবে না। যেন আপনারা আমার কাছে আসছেন, আমি গাইড করতেছি, আপনারা একটা ফ্যাডান বানাইছেন, কথা বুঝছেন? জি তো ভাই। এটা আর কি, তো আমি গাইড দিচ্ছি, আপনারা সুন্দর এটাকে কাজে লাগান, কথা বুঝছেন? অবশ্যই ভাই। এটা কাজে লাগান, কাজে লাগিয়ে কাজ করেন, দেখবেন যে ইনশাল্লাহ পারবেন। এটা কোনো কিছু না, ধরেন যারা একটু, আমি তো এখানে ধরেন কাজ করছি, আমি কোনোটা আমি আইডিয়াতে কাজ করি নাই, সবগুলো আমি একটা মানে থিওরিতে কাজ করছি, একটা সূত্রের মধ্যে কাজ করছি, কথা জি বুঝছেন? ভাই। আপনার আমাদের যে ডিজাইনগুলো আছে সবচেয়ে কঠিন হচ্ছে প্যান্টের কাজগুলো কঠিন, মিলানোটা কঠিন। যেমন ধরেন শার্টের প্যাটার্নে যদি যাই এগুলো ইজি, ঠিক আছে, জ্যাকেটে যদি যাই তাও ইজি, বেশিটা ক্রিটিক্যাল না। হ্যাঁ এই যে আমাদের প্যাটার্নের শেপ টেপগুলো মিলানোটা একটু কঠিন, কথা হচ্ছে এটা যদি আপনারা পারেন বাকিগুলো ইজি হয়ে যাবে। যেমন আমি যদি আপনাকে টি শার্ট দেখাই, টি শার্ট পারবেন, হ্যাঁ শার্ট দেখালে শার্টও পারবেন, কিন্তু এই জায়গাটা একটু কঠিন। এটা আপনাদেরকে যেহেতু ওই শুভ্র মানে সাকিব ভাই আর কি, সে বললো প্রথমেই যে আমি প্যান্টের কাজ শিখবো, আমি শার্টের কাজগুলো পরে শিখবো, প্যান্টের কাজটা আমি শিখতে চাই। তো সেই হিসাবে প্যান্টের কাজ দিয়ে আমি শুরু করছি তাকে দিয়ে, তো এরপরে আপনারা আস্তে আস্তে জয়েন হয়েছেন ওই প্যান্টে আসেন, কথা বুঝছেন? জি ভাই। তো আমি বলি, আমি আপনাদেরকে যেভাবে গাইড করতেছি, হ্যাঁ আমি আপনাদেরকে যেভাবে গাইড করতেছি ইনশাল্লাহ আপনারা পারবেন, ঠিক আছে? তো জি ভাই, আমি 100% আশাবাদী ভাই, হ্যাঁ, পারবো। তো আমি কিন্তু দৌড়াচ্ছি না, আমি আপনাদেরকে নিয়েই আমি সামনের দিকে আগাবো। তো এখানে একটা ইয়ে আছে, ধরেন আমি তো আপনাদেরকে যেভাবে ধরেন ক্লাস করাচ্ছি, হ্যাঁ অথবা আপনাদেরকে যেভাবে গাইড করতেছি, এটা হচ্ছে একটা কি বলে যে প্রাইভেটের মতোই, ঠিক কি না? জি ভাই। জি যেমন ভাই। হ্যাঁ পার্সোনাল প্রাইভেটের মতোই এক একজনকে এক একভাবে ধরে ধরে জিনিসগুলো দেখাচ্ছি। তো এই আমি যেটা ইয়ে করছি, ধরেন আমরা তো নতুন শুরু করছি, আমি হ্যাঁ জিনিসগুলো আসলে আমি সবগুলো বিষয়ে ইনশাল্লাহ পারি,
একেবারে মানে ধরেন কোনো আইটেম যে পারি না এরকম না, আমি শুধু ওই যে ব্রা আছে না, ব্রার কাজটা পারি না, মানে পারি না বলতে আমি প্যাটার্ন করছি, আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, কিন্তু আমি প্রফেশনালি আমার প্যাটার্ন করে ব্রার কখনো মাল কাটি নাই, স্যাম্পল বানাই নাই, বায়ারকে পাঠাই নাই। কথা বুঝছেন? তাহলে জি কি ভাই। বলছি, আমি ব্রার প্যাটার্ন করে স্যাম্পল বানাই নাই, স্যাম্পল বানাই নাই অথবা বায়ারের কাছে পাঠাই নাই, কোনো ধরনের অ্যাপ্রুভালও আসে নাই ব্রা। কিন্তু যদি বলেন প্যান্টি বলেন, আমি প্যান্টির কাজ করে বায়ারের কাছে পাঠাইছি, এই যে টি শার্ট বলেন আমি কাজ করে বায়ারের কাছে পাঠাইছি, অ্যাপ্রুভ হয়েছে, প্রোডাকশন হয়েছে। শার্ট আমি প্যাটার্ন করে বাইরের কাছে পাঠাইছি, অ্যাপ্রুভ হয়েছে, প্রোডাকশন হয়েছে। জ্যাকেট আমি প্যাটার্ন করে অ্যাপ্রুভ হয়েছে, প্রোডাকশন করছি। হ্যাঁ, মোটামুটি লেডিস আইটেম বলেন বিভিন্ন আইটেম আমি করছি। তো সেই হিসাবে আমি সবগুলো আইটেম আমি শো করছি যে এতগুলো শিখাবো। আসলে এতগুলো যদি শিখাই এটা 1 বছরও শেষ হবে না। কথা বোঝেন নাই? জি তো আমি কোর্স প্রথমে নিয়ে আসছি হইলো এই প্যান্টের প্যাটার্নটা। এই প্যান্টের প্যাটার্নটাই আমি ধরেন রাখছি হলো ধরেন 5,000 টাকা ধরলাম, ঠিক আছে? জি আমি কোর্স জি। ফি ধরেন প্যান্টের প্যাটার্ন মেকিং এবং গ্রেডিং, কস্টিং, বুকিং, টুকিটাকি মার্কার, হ্যাঁ বেসিক মার্কার, তো ওগুলো দেখাবো। এটা হচ্ছে 5, ঠিক আছে? এরপর যখন জি। আমরা শার্টের দিকে যাব তখন শার্টের জন্য আমরা 5 নির্ধারণ করছি, হ্যাঁ। জি এরপর যখন জ্যাকেটের দিকে যাব তখন ওইটার জন্য আমরা 5, ঠিক আছে ঠিক আছে কি না? জি এরপরে ধরেন আপনি যদি মনে করেন যে না আমি প্যান্টের পরে আর কিছু করব না, তাহলে আপনার ওই 5 দিলেই চলবে। কথা বুঝছেন? বুঝতে পারছি ভাই। হ্যাঁ, যদি আপনি শার্ট আসেন তাহলে আপনি আবার 5 দিবেন, ধরেন আবার যদি জ্যাকেটে আসেন আবার 5 দিবেন। আমি কিন্তু দেখেন আমি একটা কথা বলি, এই যে 5 এটা দেখেন একটা আপনি ওয়ার্ড এক্সেলে কাজ শিখতে গেলেও 4-3-4 নেই, 3-4-5, ঠিক কিনা? জি আর এগুলো হচ্ছে আমাদের, আমরা যদি এটা শিখতে পারি আমাদের গার্মেন্টসে আপনার শুরুতেই ধরেন একবারে ফেলে দিলেও আপনাকে যদি বেতন দিবেও না বলে, এরপর 30,000 টাকা স্যালারি দিবে শুরুতে, ঠিক আছে? জি আর যদি এর সুন্দর করে যদি একটা প্যাটার্ন করতে পারেন তাহলে তো এই যে দাদা, হ্যাঁ, যদি কোথাও ইন্টারভিউ দেয় কিছুদিন পর, এখন না আরও পরে, যদি উনি ইন্টারভিউ দেয় ওনার স্যালারি মিনিমাম 60 থেকে 70, আপনার ধরেন 5,000 টাকা ফি দিয়ে 60 থেকে 70,000 টাকা স্যালারি, বুঝছেন? তাহলে জি। এরপরে ধরেন ভাই ভাই আমি একটু বলি আমার অন্য কারো ভালো লাগছে কিনা জানি না, কিন্তু আমার কিন্তু ভালো লাগছে। এখানে আচ্ছা। 5-10 ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে কাজ শিখতে হবে, কাজ করতে হবে এবং না, এক জায়গায় অনেকে তো ভাই একবার বসতে হবে। অনেকে তো টাকা মনে করে, consistent। অনেকে তো মনে করতে পারে যে সে তো টাকা খাইয়ে লাইতেছে, নষ্ট করে সব ধ্বংস করে লাইছে, মানে হ্যাঁ, ওইটাও বলতে পারে, ঠিক আছে? আপনি আমাকে দিচ্ছেন না, আমার ওয়ার্কিংকে দিচ্ছেন, আমার কাজকে দিচ্ছেন, আমার পরিশ্রমকে দিচ্ছেন, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্সকে দিচ্ছেন আপনি। এরপর আসেন তো যেমন ধরেন আমি গত শুক্রবারে একটা প্যাটার্ন করছি, আমি প্যাটার্নটা দেখাই আপনাদেরকে, হয়তো দেখানো হয়নি। আমি যদি একটা প্যাটার্ন করছি দেখাই, দিলাম সালাদ প্যাশন, ব্যক্তির নাম হচ্ছে সালাদ প্যাশন, টাইপ C5 মনে হয়, এটা না P1 ভার্সনটা করছি এইটা। ভালো কথা মনে করেছেন। এই ভার্সন জিনিসটা হ্যাঁ, মানে আমার কোম্পানিতে নেই, তো আমার এটা মাথার ভিতর ঢুকতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে আমি এই যে একটা প্যাটার্ন করছি, কথা বুঝছেন? দেখতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, জি জি এই প্যাটার্নটা আমি করে দিছি, গ্রেডিং সহ। হ্যাঁ গ্রেডিং সহ একদম, এই গ্রেডিং সহ এই প্যাটার্নটা আমি সিটাঙে পাঠাইছি করে, কথা বুঝছেন? হুম। তো এরা শুধু আমাকে মানে কি মানে কত দেব বলতে আছে, আমি কিন্তু এখনো বলি না। আমি বলছি আপনি কাজ করেন, কাজ করে যদি কেমন লাগে আগে দেখেন, কাজের কোয়ালিটি কেন। আমি তাদেরকে কাজ দিছি, এরা যদি স্যাটিসফাই হয় আমাকে দিতে কি করবে না, দ্বিধাবোধ করবে না। দ্বিধাবোধ করবে না। তো মিনিমামও ধরে নেই, আমাকে এই প্যাটার্নটা করার বিনিময়ে আমাকে মিনিমাম 3,000 টাকা দিবে, একদম মিনিমাম যদি ধরে নিই, অর্থাৎ আমার যদি একদিনের স্যালারি দেয় মিনিমাম 3,000 টাকা দিবে, কথা না না, বুঝছেন? তার বেশি দেবে। একটু ধরে নিলাম আর কি, একেবারে যদি কমও দেয় আমার একদিনের স্যালারি দেয় তাও আমার 3,000 টাকা দিবে, কথা বুঝছেন? তো এখানে এরকম না, মানে কাজ শিখবেন এটা সামান্য অল্প দিয়ে, কিন্তু আপনারা ইনকাম ইনশাল্লাহ আরও বেশি করবেন, কথা বুঝছেন? এই আর কি, সেটা বুঝালাম। কিন্তু
আর এগুলো হচ্ছে ওয়ার্ড এক্সেলের কাজ না যে এই সহজে শেখানো যায় একবার মানে একবার বুঝাই দিলে আপনি পারতেছেন এরকম না। এখানে ভাই পরিশ্রম আছে, শ্রম আছে, একজন মানুষকে নতুন মানুষকে শিখিয়ে নেওয়া আসলে শ্রম আছে, কথা বুঝছেন? আর এই আর কি, তো আমার মানে যে সিস্টেমটা বুঝছেন তো নাকি ভাই? জি ভাই। হ্যাঁ, এই হলো ধরেন আমার সিস্টেম করছি। এরপরে যদি আমার ধরেন ইয়া থাকে, আপনারা ইনশাল্লাহ এখন যেটা কষ্ট হচ্ছে না ওইটা ধরেন আমরা যদি এটা যদি প্যান্টটা কমপ্লিট করতে পারি, গেডিংটা আমরা বুঝে যাই, স্টুল বুঝে যাই, আমরা যখন শার্টের কাজ করবো, জ্যাকেটের কাজ করবো, তখন কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, এত বোঝান লাগবে না। কথা বুঝেন নাই? জি হ্যাঁ, এর থেকে মনে হয় একটু সোজা আছে। হ্যাঁ শার্ট মনে হয় ফ্যান থেকে একটু সোজা। হ্যাঁ, শার্ট সোজা আছে, শার্ট শার্ট একটু সোজা আছে। এগুলো করতে পারবেন সহজে। যেমন ধরেন শার্ট কেমন, শার্ট ধরেন একটা রেক্টেঙ্গল নিলাম, একটু নর্মালি দেখাচ্ছি, কোনো মেজারমেন্ট না, জাস্ট এই, ঠিক আছে। এরপর ধরেন একটা নেক ড্রয়িং করলাম, ঠিক আছে। এরপর ধরেন একটা শোল্ডার নিলাম, শোল্ডার হ্যাঁ ধরেন শোল্ডারটা আমরা নেই 122 নিন। না 10, 122 নিলে দাদা বেশি অ্যাঙ্গেল হয়ে যাবে। ওই 110। এরপর হচ্ছে যে আপনার একটা ধরেন কার্ভ দিচ্ছি, আর্ম হোল, এই আর্ম হোল দিচ্ছি একটা, মেজার না জাস্ট একটা বুঝাচ্ছি আর কি। এই একটা আর্ম হোল নিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের একটা কি হয়ে গেল, এটা হ্যাঁ একটা ডিজাইন হয়ে গেছে। একটা টি শার্টের প্যাটার্ন ধরতে পারেন, এটা একটা শার্টের প্যাটার্ন ধরতে পারেন, এটাকে আবার আপনি জ্যাকেট ধরতে পারেন, কথা বুঝছেন? তাহলে একটা দিয়ে কয়টা হলো? তিনটা হয়ে গেছে। একটা টি শার্টও ধরতে পারেন, ফলো শার্টও ধরতে পারেন, সেম এইটার মধ্যেই বাকি সব ডিজাইন আসবে, শুধু এইটার মধ্যে। কাজ পারলে সবগুলো পারতে হবে, জ্যাকেটও একই রকম মনে হয়। হ্যাঁ, এটা জায়গাটা একটু পার্থক্য আছে। অনেক পারতে হবে। এরপর আসেন আমি যদি একটা স্লিপ তৈরি করি, তাহলে ধরেন এই যে একটা ড্রয়িং করলাম, এরপর ধরেন আর্মোলটা একটু মাপিয়ে নেন, তাহলে একবার ক্লিয়ার হয়ে গেল। আগে দেখি কতটুকু হয়। এই যে ধরেন একটা স্লিপ ওপেনিং দিলাম, ঠিক আছে। এরপরে ধরেন আমি এখান থেকে এখানে ড্রয়িং করলাম, এটা তো একবার দেখাইছিলাম, ঠিক আছে। এরপরে ধরেন আমি এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে এই লাইনটা এটা মনে হয়, তাহলে আমরা এখানে যদি 4 দেই, 4 ভাগ না 3 ভাগ দিই, হ্যাঁ তিনটা দেখেছিলাম না, এই 3টা দিলাম, এই 3টা নিলাম, ঠিক আছে। এখন কি করব, এখন ধরেন এইটা হচ্ছে এদিকে ধরেন 38 অথবা এখানে মনে সিএম আছে, যাক দিলাম, আইডিয়া করে দিচ্ছি আর কি, হ্যাঁ এই নিলাম। এরপরে ধরেন কত সহজ, আপনি জানলে, আর না জানলে কত কঠিন, হ্যাঁ কত কঠিন ভাই না জানলে। এটা শেপ দিলাম, আর এই সাইডের সাথে এখানে একটা শেপ দিলাম। আপনি আরও মিলাইতেই তো আপনারা 1 ঘন্টা খেয়ে ফেলবে অনেকে। হ্যাঁ, আর্ম হোল যত আছে তত না, এটা আর্ম হোল যত আছে এই মেজারমেন্টটা আর কি। হ্যাঁ, এখন তো আমরা মেজারমেন্ট অনুসারে দিই না, জাস্ট একটা আইডিয়া করে দিলাম আর কি। আচ্ছা, এরপরে আমরা একটু সুন্দর কম হয়েছে, আবার যদি একটু সুন্দর করি তাহলে আমরা এখানে আরও একটা পয়েন্ট নিতে পারি, দেখি। আসেন আমরা এখানে 4টা দিই, 4টা দিলে কি হবে, এই সাইডের গ্যাপটা, হ্যাঁ এই ধরেন এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টে সোজা দিলাম, আর এই পয়েন্টের থেকে একটু নিচে ডাউন করলাম, এক্সিএম ডাউন করলাম, আর এখান থেকে সরাসরি এখানে এড করে দিলাম, এইখানে এই সাইডে হচ্ছে এই বডির সাথে মিলবে, এখান থেকে মিলবে, আর এটা এই সাইডে হচ্ছে এখানে মিলবে, ঠিক আছে। কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেছে, ওই রং ক্লিক করছি, ক্লোজ হয়ে গেছে, বুঝছেন তো না? তাহলে এগুলো হচ্ছে সহজ, ঠিক আছে, এগুলো এত বেশি কঠিন না, একটু প্যান্টটাই একটু কঠিন। এরপর যখন শিবা সাহেব মনে একটা এসপেক্ট দেখাইছে, আমি শিবা সাহেবের এটা কি প্যান্টই নাকি শিবা সাহেব? ওই ধরনের টাইপেরই
পেন্টিনা আচ্ছা আসেন আমি একটু আইডিয়া করে দিই আপনাকে। ধরেন আমি আগামী ক্লাসে এটা দেখাবো আপনারে। ধরেন এই একটা রেক্ট্যাঙ্গল নিলাম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গল নেওয়ার পর ধরেন আমাদের হিপ যেটা আছে এটা ধরেন আমার 10 ইঞ্চি নিচে দিচ্ছি, এই জায়গায় আমরা হিপ ধরে নিচ্ছি। এখানে আমি স্প্লিট পয়েন্ট দিব, এখানে আমি স্প্লিট পয়েন্ট দিব। এটা হচ্ছে আমার সাইড সিম, ঠিক আছে? এটা ধরেন ওয়াইস্ট, এটা হচ্ছে ওয়াইস্ট। আমি ওয়াইস্ট থেকে ধরেন 1/2 ইঞ্চি ছোট দিলাম, অথবা 1 সিএম আছে মনে হয়, ঠিক আছে? এই এরপর এটা হচ্ছে আমার ক্রথ, এটা আমার ক্রথ এতটুকু ধরেন ক্রথ কত 12 এদিক দিকে যদি দিই 5-6 দিই 6 তো 5 দিই, বড় হয়ে গেছে বেশি, এই 5 দিলাম, ঠিক আছে? তাহলে এই ওয়েস্টেতে কত অ্যাঙ্গেল দিলেন? 1 সিএম ধরেন এখান থেকে ক্রথ থেকে জাস্ট এই যে হিপ আছে না, এই হিপ বরাবর একটা শেপ দিয়ে দিবেন, এই একটা শেপ দিয়ে দিলেন, ঠিক আছে? এখন তো আপনার এটা হচ্ছে এখন ব্যাক পার্ট হইল। এখন আপনি এখান থেকে ফ্রন্ট পার্ট বের করবেন। ফ্রন্ট পার্ট কীভাবে বের করবেন? এখান থেকে 1 সিএম একটা নিচে শেপ দেন, দেন ডাউন করেন, আর এখানে জয়েন করে দেন, এই এরপর ধরেন এইভাবে একটু ডাউন করে দেন, শেপ দেন, ঠিক আছে? এখন ধরেন আপনি যদি একদম 100% যদি শেপ দিতে চান তাহলে ধরেন এটা মিরর করেন, মিরর করে মিরর হয় নাই, আচ্ছা এই ধরলাম 2 পয়েন্ট কার্ভ ধরলাম, এখানে ধরলাম, এই এক সিম নিচে মিলাই দেন, মেজারমেন্ট করে আর কি, মেজারমেন্ট অনুসারে মিলছে আগেরটা খারাপ না, হ্যাঁ আগেরটার সাথে মিলে গেছে একটু 19-20 হয়েছে নাকি এতটুকু শেষ? হ্যাঁ এতটুকু শেষ? বুঝি নাই। না, এটা কি এতটুকু শেষ? না আরো আছে। আরো আরে ভাই দেখতে লাগেন, আপনি দেখতে লাগেন, সাকিব ভাই দেখতে লাগেন। এরপরে ধরেন এই যে একটা আমি কি দিলাম একটা, এটা হচ্ছে ব্যাগের জন্য, হ্যাঁ এটা হচ্ছে ব্যাগের জন্য হবে শেপ এরকম, একটু বাহিরের দিকে হবে, ফ্রন্টেরটা হবে ভিতরের দিকে, ব্যাগেরটা হবে কোন দিকে? বাহিরের দিকে। এরপর আপনাকে এখানে একটু কাজ করতে হবে, এই জায়গায় একটু এরকম শেপ ঢুকাই দিতে হবে, তাহলে পয়েন্ট উঠে যাবে, এরকম শেপ ঢুকাই দিতে হবে, সেম এই জায়গায়ও, না হয় সুইং করতে পারবে না। এই জায়গায়ও এভাবে ঢুকে দিতে হবে। কেন জানেন? ওই সাইড সিম করার জন্য, নাহলে সাইড সিম আপ ডাউন হয়ে যাবে, ক্রথ আপ ডাউন হয়ে যাবে, এইরকম। হ্যাঁ কি করতে যায় কাটতে লাগবো। হ্যাঁ নিট হলে কোনো সমস্যা না, কিন্তু হলেই সমস্যা। হ্যাঁ নিট হলে বেশি সমস্যা না, টানিয়ে টানিয়ে করে হলে টানিয়ে করাইতে পারে। প্যান্টিটির সব নিট আইটেমই, কথা বুঝছেন শিবা সাহেব? হ্যাঁ নিট আইটেমই, এইভাবে শুধু একটু লেকড়া টাইপের হয় আর কি। শুধু আপনি ফলো করবেন যে মেজারমেন্টটা, আমি মেজারমেন্টটা ফলো করি নাই, আপনি মেজারমেন্টটা ফলো করবেন, জাস্ট এটা হলো প্যান্টি। ব্যাক রাইজ এখন লাগলে একটু বাড়াটা দিতে পারে। ব্যাক রাইস এগুলো ফ্রন্ট রাইস ব্যাক রাইস আপনার সর্বোচ্চ আপনার থাকে যে ওই এক্সিএম ডিফারেন্স থাকে ব্যাক রাইস ফ্রন্ট রাইস। আর যদি ব্যাক রাইস ফ্রন্ট রাইস ডিফারেন্স থাকে সেটা এদিকে পারবে, এখানে পারবে, কোথায়? নিচ দিয়ে পারবে, নিচ দিয়ে, নিচে ব্যাকটা বাড়া দিতে পারে, নিচের লাইনটা পারবে, শুধু এটা পারবে, শুধু এটা পারবে, এখানে পারবে, উপরে পারবে না, উপরে স্ট্রেট থাকবে, কথা বুঝছেন? ব্যাক রাইস বাড়লে এখানে পারবে, ধরেন 5 এখানে পারবে, এখানে পারবে। হ্যাঁ এই হলো একটা পেন্টির বক্সার, নর্মাল পেন্টি আর কি। কোনোটারে মিরর করে দিতে পারি। এরপর বক্সার হইলে কি হবে? এখানে একটা ফ্লাই আসবে, একটা ফ্লাই দিতে হয়, এই আর কি। আমি আপনারটা দেখা আবার দেখবো নি, আমি একটু আইডিয়া দিলাম। প্রথমে হিপের মেজারমেন্টটা নেবেন, ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা নেবেন, ওই অনুসারে একটা রেক্টেঙ্গল দিবেন, ক্রস মেজারমেন্টটা থাকবে, হ্যাঁ এখান থেকে একটা শেপ দিয়ে দিবেন, আর ব্যাক রাইজের মেজারমেন্টটা থাকবে, এখানে একটা শেপ দিয়ে দিবেন, বাস সাইড সিমে মিলবে। আচ্ছা আমার ভাই লস হয়ে গেছে, আমার কম্পিউটারটা নষ্ট হইয়া এখন 16,000 টাকা লাগবে, এটা না এখন ঠিক করা যাচ্ছে না। মনিটর একটা ভাই 16,000 টাকা। আপনি তো 16,000 টাকা, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে আমি 45,000 টাকা খরচ করে বসে রয়েছি।
ওই মনিটরটা কিনতে একবার শুধু শুধু ভাই, এটা শুধু শুধু একেবারে কোনো কারণ ছাড়া। কত ইঞ্চি? ভাই নিটির কত, মানে এই যে অ্যালাউন্স দিলেন, নিটির অ্যালাউন্স তো কত 7 মিলিয়ে 38 এটা তো একটা দিলাম আর কি ভাই, আপনার এটা দিয়ে এটা হবে যে লেগে যদি ইলাস্টিক থাকে, আপনার elastic জাস্ট height ওভারলকে যা ধরে height ওভারলকের অ্যালাউন্সটা দিবেন, ওভারলক যা ধরে 14 ওইটাই দিবেন। তারপরে অ্যাজ পার ট্র্যাক রিকোয়ারমেন্ট অনুযায়ী লেগে কি আছে, ওয়াস্টে কি আছে, হ্যাঁ। এগুলা দেখি। ঠিক আছে, আমরা আজকে জায়গা ভাই। হ্যাঁ, ঠিক আছে, খাওয়া দাওয়া করেন।